হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কনসেপ্ট অফ যোগা। এই বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো তোমরা যারা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো বা মাইনর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু দেখো কোর্স ফি রাখা হয়েছে কত, 1199 টাকা। ঠিক আছে, এর মাধ্যমে তোমরা কি পাচ্ছ? মেজর কোর্সের জন্য বলছি, হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং কি পাচ্ছ 100% কমন সাজেশনস পেয়ে যাচ্ছ। এবং তোমরা যারা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 699 রুপিস। ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু তোমরা 100% কমন সাজেশনস এবং যাবতীয় নোটসপত্র কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেরি না করে আলোচনায় ফিরে যাই। দেখো যোগ কি, যোগ এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা। তো চলো শুরু করছি। দেখো, যোগ হলো এক প্রাচীন ভারতীয় সাধনা পদ্ধতি। তাহলে এখানে যোগকে কি বলেছে? যোগকে একটি প্রাচীন ভারতীয় সাধনার পদ্ধতি বলে অভিহিত করেছে এবং কি বলেছে, যার মাধ্যমে শরীর, মন ও আত্মার সমন্বয় সাধন করা যায়। আমরা সকলেই জানি যে আমরা যদি যোগা করি সকালবেলা, তাহলে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। ঠিক আছে, তাই এখানে কি বলেছে যে যার যোগার মাধ্যমে কি হয়, শরীর মন ভালো থাকে এবং কি হয়, আত্মার সমন্বয় সাধন করা হয়। এরপরে কি বলেছে, যোগ শব্দটি সংস্কৃত ইউজ ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো সংযোগ বা একত্ব। কি? সংযোগ বা একত্ব। ঠিক আছে, প্রাচীন গ্রন্থ যোগা সূত্রাস, ঠিক আছে, যোগা সূত্রাস অফ পতঞ্জলি যোগকে চিত্তের বিকার বা অস্থিরতা নিয়ন্ত্রণের উপায় হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আমাদের মনে যদি অশান্তি থাকে, আমরা যদি অস্থির হয়ে যাই, তখন যদি আমরা নিয়মিত যোগ অভ্যাস করি, তাহলে কিন্তু আমাদের মন শান্ত হয়ে যাবে। ঠিক আছে, যোগ কিন্তু আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এরপরে কি বলেছে, অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ করে আত্মিক শান্তি লাভই যোগের মূল লক্ষ্য। তাহলে যদি আমরা বলি যে যোগের মূল লক্ষ্য কি, তখন আমরা কি বলবো, যে মূল লক্ষ্য হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করে আত্মিক শান্তি লাভই হচ্ছে যোগের মূল লক্ষ্য। এরপরে কি রয়েছে দেখো, যোগ শুধু শারীরিক ব্যায়াম নয়, এটি একটি সামগ্রিক জীবন দর্শন। এতে আসন, শারীরিক ভঙ্গি, প্রাণায়াম অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, তারপরে কি রয়েছে প্রত্যাহার, তারপরে ধারণা, ধ্যান ও সমাধি যে রয়েছে, সমাধি কিন্তু এই যোগের শেষ পর্যায়ে। ঠিক আছে, প্রভৃতি ধাপ রয়েছে। অর্থাৎ কি, এরপরে কি বলেছে, নিয়মিত যোগ চর্চা শরীরকে সুস্থ রাখে, মনকে শান্ত করে এবং একাগ্রতা বৃদ্ধি করে। ঠিক আছে, তাহলে যোগের কিন্তু এইসব গুণাবলী কিন্তু রয়েছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে যোগের মানসিক, এখানে কিন্তু গ হবে, যোগের মানসিক চাপ কমাতে, মনোযোগ বাড়াতে ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে সহায়ক হয়। ঠিক আছে, এরপরে কি রয়েছে দেখো, আধুনিক যুগে ব্যস্ত জীবন ও মানসিক অস্থিরতার মাঝে যোগ মানুষের জন্য একটি কার্যকর সমাধান। অর্থাৎ বর্তমানে যে মানুষজন রয়েছে, তারা কিন্তু অনেকটাই ব্যস্ত, প্রত্যেকেই কোনো না কোনো কর্মসংস্থানে যুক্ত। তারা নিজেদের জন্য হোক, পরিবারের জন্য হোক, সমস্ত কিছুর জন্য হোক বা সমাজের জন্যই হোক, তারা কিন্তু বিভিন্ন কাজ করছে। ঠিক আছে, তারা কিন্তু এই ব্যস্ত জীবনে শরীরকে সুস্থ রাখা এবং মনকে শান্তি রাখার একটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে যোগ ব্যায়াম। ঠিক আছে, এবং কি বলেছে এখানে দেখো, তাই যোগকে শুধু ব্যায়াম নয় বরং একটি পূর্ণাঙ্গ জীবন পদ্ধতি ও মানসিক উন্নতির মাধ্যম হিসেবে বিবেচনা করা যায়। তাহলে আমরা কি দেখলাম এখানে, দেখো যোগ যে রয়েছে, যোগ কিন্তু প্রাচীন ভারতীয় একটি অর্থাৎ পুরাতন যে একটি পদ্ধতি কিন্তু। ঠিক আছে, এই পদ্ধতির মাধ্যমে মানুষের মনকে শান্ত করা হয় এবং বিভিন্ন রোগ প্রতিরোধও কিন্তু ধীরে ধীরে যেতে থাকে। এই বর্তমানে যে ব্যস্ত জীবন, সেই ব্যস্ত জীবন থেকে বেরিয়ে এসে আমরা যদি যোগ সাধনায় মগ্ন হই, তাহলে কিন্তু আমাদের মানসিক যে একটি ব্যাপার থাকে, যেমন ধরো মানসিক চাপ কমে যাবে, তারপরে মন শান্ত হয়ে যাবে, বিভিন্ন কাজ আমরা খুব সহজেই শান্ত থেকে করতে পারবো। ঠিক আছে, এক্ষেত্রে আমরা বলতে পারি যে যোগ যে রয়েছে, যোগ কিন্তু আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।